পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 3-এর এক নম্বর অঙ্কগুলোর হিসাব করো এর সমাধানগুলো করে দেখাবো। আশা করি তোমরা ধৈর্য সহকারে আমাদের পাশেই থাকবে। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে আসো আমরা আজকে অনুশীলনী 3-এর 1 নাম্বার হিসাব করো এর সমাধানগুলো করে দেখাবো। দেখো, এই বিষয়ে তোমরা আগে জেনেছো, আগের ভিডিওতে দেখেছো যে কিভাবে এই বন্ধনীর ভিতরে প্রথম বন্ধনী বা দ্বিতীয় বন্ধনীর ভিতরে কোন কাজটা আগে করতে হয়, যোগের কাজ আগে করতে হয়, বিয়োগের কাজ না ভাগের কাজ আগে করতে হয়, সেগুলো তোমরা দেখেছো। তাহলে দেখো, আমরা জানি যে যদি বন্ধনী প্রথম বন্ধনীতে থাকে তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। আর প্রথম বন্ধনীর মধ্যে এখানে আমাদের আছে কি, দেখো আমি এটা সমাধান করে দেখাচ্ছি। প্রথম বন্ধনীর মধ্যে আছে 42 বিয়োগ 15। তাহলে আমাদেরকে আগে প্রথম বন্ধনীর কাজটা করে প্রথম বন্ধনীটা তুলে দিতে হবে। তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমরা করি, 42 থেকে 15 বিয়োগ করি। তাহলে দেখো, আমরা 42 থেকে 15 বিয়োগ করতেছি, 42 15 বিয়োগ করতেছি। 5 আছে কত হলে 12 হবে, সাথে হাতে থাকবে 1, 1 আর 1 এর 2, 2 আছে কত হলে 4 হবে, 2। তাহলে দেখো 42 থেকে 15 বাদ দিলে হবে 27। তাহলে লিখতেছি 27। এবার দেখো প্রথম বন্ধনীর কাজ শেষ, তাই প্রথম বন্ধনীটা উঠে গেল। এবার কি আছে, ভাগ দিলাম, তারপরে 9 যোগ 2। এখন দেখো এখানে ভাগ আছে যোগ আছে, কোনটার কাজ আগে করব? তোমরা জানো যে আগে আমি বলেছি যে ভাগ ও যোগ বিয়োগ, অর্থাৎ প্রথমে ভাগ, তারপরে যোগ, গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগের কাজ করতে হবে। যেহেতু এখানে প্রথমে ভাগ আছে তাহলে আগে ভাগের কাজটা করব। দেখো এখানে 27 কে 9 দ্বারা ভাগ করি, প্রথমে ভাগের কাজ, এই 27 কে আমি 9 দ্বারা ভাগ করব। 27 কে 9 দ্বারা ভাগ করব। দেখো 9 কে 3 বার দিলে 3 9 27, অর্থাৎ 3 27। দেখো তাহলে 9 দিয়ে 27 কে ভাগ করলে হবে 3। তাহলে এই কাজটা হয়ে গেল। এবার কি আছে, যোগ 2। এটা তো পারবাই, 3 আর 2 যোগ করলে হবে 5। তাহলে দেখো এখানকার সমাধান হচ্ছে, এই অঙ্কটার সমাধান হচ্ছে 5। ঠিক একইভাবে আমরা 2 নম্বরটা করতেছি। দেখো দেখো এটা মিশিয়ে দিচ্ছি, 2 নম্বরটা তুলে নিচ্ছি, 2 নম্বরটা করতেছি, সমাধান করে দেখাচ্ছি। বিয়োগ প্রথম বন্ধনী 125 গুণন 3 যোগ 18 গুণ 6। দেখো 2 নম্বরে এই অঙ্কটি আছে। দেখো এখানে কি করতে হবে আমাদেরকে, এখানে করতে হবে কি, প্রথমে বন্ধনীর ভিতরে কাজটা করতে হবে, সেটা জানো। তাহলে প্রথমে বন্ধনীর ভিতরে এখানে আমাদের কি কি আছে, গুণ যোগ, গুণ যোগ। তাহলে আগে আমাদের কি গুণের কাজটা করতে হবে, কারণ আমরা জানি প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো এখানে ভাগ নেই, ভাগের পরে আসতেছে গুণ, তাই এখানে আমরা প্রথমে গুণের কাজটা করব। দেখো করতেছি 500 বিয়োগ বন্ধনী, এখানে গুণ যদি করি তাহলে এই 125 কে 3 দ্বারা গুণ করতে হবে। দেখি আমরা 125 কে 3 দ্বারা গুণ করি। 3 5 15 5, হাতে থাকবে 1, 3 2 6 আর হাতের 1 এ 7, 3 1 কে 3, তাহলে হচ্ছে 375। দেখো এইটুকু হয়ে গেল। এবার যোগ কত আছে, এইদিকে দেখো 18 আর 6টা গুণ করবে। এবার আর গুণের কাজটা আগে করতেছি, তাহলে 18 6 দ্বারা গুণ করছি, 6 আসছে 48 এর 8, হাতে থাকবে 4, 6 কে 6 আর 4 এ 10, 108। দেখো 108। তাহলে দুইটা গুণের কাজ, এইটা গুণের কাজ আর এইটা গুণের কাজ হয়ে গেল। এবার দেখো আমরা যোগের কাজটা করব। এখন যদি আমি যোগ করি 375 আর 108 যোগ করি,
375 108 যোগ করলাম 8 5 13 3 আর থাকবে 1 7 আর 8 3 আর 4 483। দেখো তাহলে এখানে বন্ধনীর বিয়োগের কাজ সব শেষ, তাই বন্ধনীটি তুলে দিচ্ছি, এখানে বিয়োগ দিচ্ছি, বন্ধনী তুলে দিচ্ছি, কত পেলাম এই দুইটা যোগ করে 483। দেখো এখন এই 500 থেকে 483 আমরা বিয়োগ, তাহলে দেখো 500 থেকে 483 বিয়োগ করব, করি এই 500 483 বিয়োগ করতেছি, 3 আছে কত হলে 10 হবে, 7 এ আর থাকবে 1, 9 9 আছে কত হলে 10 হবে, 1 এ আর থাকবে 1, 5 এর পাশে মিলে গেল, 22 শূন্য পড়তেছে না, তাহলে দেখো এখানে অবশিষ্ট থাকলো বিয়োগ করে আমাদের 17। তাহলে অতএব এটার ভাগফল হচ্ছে, এটার অঙ্কের সমাধান হচ্ছে কত, 17। দেখি এইভাবেই আমরা পরেরটা করে দেখি, 3 নাম্বারটা সমাধান করি। দেখো দেখো দ্বিতীয় বন্ধনী, এরপরে প্রথম বন্ধনী, 8 গুণ 8 বিয়োগ 7 গুণ 9, প্রথম বন্ধনী শেষ, গুণ 40 বিয়োগ 6 দ্বিতীয় বন্ধনী ভাগ 17। তাহলে দেখো দেখো এটা করতেছি, এখানে আমাদেরকে কি করতে হবে, প্রথমে দেখো এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে কি কি, প্রথম বন্ধনী আছে, তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে সম্পূর্ণ করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনীর ভিতর যা আছে সেগুলো করব, তারপরে বাইরেরটা সমাধান করব। দেখো প্রথমে এই আর প্রথমে কি এর মধ্যে কি আছে, ভাগ আছে নাই, তাহলে গুণ আছে, গুণ আছে, তাহলে গুণের কাজগুলো আগে করে নিব। দেখো 8 আর 8 গুণ করব আমরা আগে, 8 আর 8 গুণ করতেছি, 8 8 হচ্ছে 64। তাহলে দেখো এখানে আমি দিচ্ছি 64 বিয়োগ, আর 7 নং হচ্ছে 63 গুণন 40 বিয়োগ 6 দ্বিতীয় বন্ধনী ভাগ 17। দেখো এবার ভিতরে প্রথম বন্ধনীর এই কাজটা করার পর দ্বিতীয় বন্ধনীর কাজগুলো করতে, এই কাজটাকে শেষ করে নেব, প্রথম বন্ধনীর ভিতরে কাজগুলো শেষ করে নেব। 64 থেকে 63 বিয়োগ করলে পাবো আমরা 1 গুণ 40 বিয়োগ 6 দ্বিতীয় বন্ধনীর শেষ ভাগ 17। এখন দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি কি আছে, গুণ আর বিয়োগ, তাহলে অবশ্যই আমাদেরকে আগে গুণের কাজ করতে হবে। তাহলে গুণের কাজ যদি করি, তাহলে দেখো গুণের কাজ আমরা করলাম, 40 কে 1 দিয়ে গুণ করলে 40 বিয়োগ 6 ভাগ 17। এখন দেখো 40 কে আমরা 6 দিয়ে ভাগ বিয়োগ করি, 40 থেকে 6 বিয়োগ করি দেখি কত পাই, তাহলে 40 এখান থেকে 6 বিয়োগ করি, 6 আছে কত হলে 10 হবে, 4 এ ভাই থাকবে 1, 1 আছে কত হলে 4 হবে 3 এ, তাহলে 34। তাহলে দেখো এখানকার দ্বিতীয় বন্ধনীর কাজ কিন্তু সব সম্পূর্ণ, তাহলে দ্বিতীয় বন্ধনীটা উঠে যাচ্ছে। তাহলে এখন থাকতেছে আমাদের কাছে 34 ভাগ 17। তাহলে এই 34 কে এখন 17 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই ফলাফল। দেখি 34 কে 17 দ্বারা ভাগ করি, এখানে করতেছি 34 17 দ্বারা ভাগ করি, দেখো 17 কে 2 বার দিলেই 34 হবে, 17 কে 2 বার দিই, 17 2 বার দিয়ে গুণ দিই, দেখো 7 2 গুণ 14 4 আর থাকবে 1 2 কে 2 আর 1 3, তাহলে কত বার যাচ্ছে 2 বার। তাহলে দেখো এই দুইটার ভাগফল পেলাম আমরা 2, তাহলে এটাই হচ্ছে 3 নাম্বার অঙ্কের সমাধান। এবার আসো দেখি আমরা 4 নাম্বারটা সমাধান করি। তাহলে এটা তো সমাধান হলো, তাহলে আরো বের হলো কত আমাদের 2। আশা করি তোমরা এই 3টা অঙ্কের সমাধান বুঝেছো। এর পরের ভিডিও আমি তোমাদেরকে 4 এবং 5 নাম্বার অঙ্কগুলোর সমাধান করে দিব।
আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবা। আমরা চেষ্টা করব এই কমেন্টগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করার। আর যারা সাবস্ক্রাইব এখনো করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।